হ্যালো এভরিওয়ান। তো এটা ছিল বেশ কিছুদিন আগে, মানে রোববার দিন সম্ভবত। তো যাই হোক, একটা নিমন্ত্রণও ছিল। এটা ছিল আশীর্বাদ কাম এনগেজমেন্ট। মানে দিনের বেলা আশীর্বাদ হয়ে গেছে আর রাত্রে এনগেজমেন্ট। তো বলে না, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও অনেকটা বেশি সুন্দর মধুর হয়। এটাও একটা সেরকম সম্পর্ক। হ্যাঁ, এ ছিল সোনালিদির ছেলের এনগেজমেন্ট আর আশীর্বাদ। আর এখানে আমরা সকাল থেকেই সবাই উপস্থিত হয়ে গেছিলাম। আমি যদিও একটু লেটে পৌঁছেছিলাম। তো দেখো, এখানে আশীর্বাদটা আমরা যাওয়ার পরেই শুরু হয়েছিল। প্রায় 2টো তখন বোধহয় বাজে। বলো। কেন না? খাবার দেখো, সব কিছুর পরে এবার ছেলেমেয়ের আশীর্বাদ। তো এখানে মেয়ের বাড়ির থেকে সম্ভবত ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর ছেলের বাড়ির থেকে এই যে ছেলের মা আর বাবা, মানে আমাদের সোনালি দিয়ার দাদা, এবারে আশীর্বাদ করবে। দুজনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ মানে ভীষণ সুন্দর, ভীষণ মানিয়েও ছিল। আর আমাদের সোনালি দি না সবসময় ভীষণ হাসি খুশি, মানে হাসাহাসি করে আনন্দ করে থাকতে ভালোবাসে। যাই হোক, দেখো, আর ডেকোরেশনগুলোটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো এটা ছিল কিন্তু দিনের বেলার, আর রাতেরটা আবার অন্যরকম না, এই ডেকোরেশনে ছিল। কিন্তু ড্রেস আপ, যেহেতু এঙ্গেজমেন্ট আর আশীর্বাদ একই দিনে, তো রাত্রের সেটাই ছিল আলাদা। তো দেখো কি সুন্দর লাগছে না দুজনকে বসে। আর এটা ছিল আমাদের বাড়ির কাছেই একদম। আর না, ওর শাড়ির কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। সম্ভবত এই শাড়িগুলো, ডিজাইনার শাড়িগুলো এখন যেরকম বেরিয়েছে, কালারটা ভীষণ মিষ্টি, আর ওকে ভীষণ মিষ্টিও লাগছিল এই শাড়িটাতে। তো যাই হোক, পুরো রিচুয়ালসটা এত সুন্দর করে হয়েছিল যে সময়টা কখন কেটে গেছিলো বুঝতেই পারিনি। এই সমস্ত করতে করতেই প্রায় 3টে বেজে গেছিলো। তারপর আবার রাত্রিবেলার ব্যাপার ছিল, যেহেতু সবটাই একদিনে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এগুলো সব আমার মেয়ে তুলছিল, সেজন্য হয়তো এতটা বড় হয়ে গেছে। কিন্তু তাদের কিছু কিছু জিনিস না, পুরোটাও যদি না নিই তখন মনে হয় যে এই জায়গাটা মিস করে গেছি, এই জায়গাটা মিস করে গেছি। আসলে ওই যে আমি বলি, এগুলো সবগুলোই একটা স্মৃতি হয়েই থাকবে, যার জন্যই এই ভিডিওগুলো করা, ভিডিওগুলো পোস্ট করা। আর এখন অনেকেই জানে কম বেশি যে আমি টুকটাক ভিডিও করি। কিছু ভিডিও ছাড়তে পারি, কিছু ভিডিও ছাড়তে পারি না সময়ের জন্য। তো এই ভিডিওটা কয়েকদিন আগেই করে রেখেছি, ছাড়বো করে, ছাড়া হয়ে উঠছিল না। তো দেখো, এই হারটা দিয়ে সোনালি দিদিরা আশীর্বাদ করে দিয়েছে, মানে সোনালি দিয়ার দাদা এটা দিয়ে মেয়েকে আশীর্বাদ করেছে। হারটা কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর ছিল। আর ওই যে বললাম, ও তো এমনি সুন্দর, ওকে সব কিছুতেই সুন্দর লাগে। তো যাই হোক, এবার এখানেও একটু আনন্দ হাসাহাসি করা হচ্ছিল।
ওই যে বললাম, যেটাই বলছিলাম যে সব কিছু ভিডিও রাখি আমি ওই স্মৃতির জন্য। কখনো কখনো হয়তো দেখতে ইচ্ছা করতে পারে। তো অনেক সময় হয় কি যে ক্যামেরা করা হলো না কিংবা কোনো ভিডিও করা হলো না, আ ফটো তোলা হলো না। কিন্তু আমি যদি পারি চেষ্টা করি ফটোগুলো তুলে রাখার বা ভিডিওটা করে রাখার, পরবর্তী সময়ে ওটাকে ছেড়ে দিই। তবে এখন ইদানিং বেশ কিছু ভিডিও, ফটো একদম ছাড়তেও পারি না, সময় পাই না। আর যেটুকু পারি তো করে রাখি। এটাও বেশ কিছুদিন আগের ওই যে বললাম। তো চলো দেখো কি সুন্দর করে সবকিছু হয়ে গেল। আর এখানেই কিন্তু এখনকার মতো আশীর্বাদ করার পর্ব শেষ। এরপরে বাকিরা আশীর্বাদ করেছিল হয়তো, কারণ ছেলের মা, বাবা, মেয়ের মা, মেয়ের বাড়ির লোকের আশীর্বাদ করা শেষ। আর বাকি এরপর না আমরা খেতে চলে গেছিলাম, কারণ ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমি আমার মেয়ের পরীক্ষা ছিল পরের দিন। সে তো যাবে না করে তাও জোর করে এক প্রকার একবেলা নিয়েই গেছিলাম। তো দেখো এখন খেতে বসে পড়েছি। আর বিশ্বাস করো দুপুরবেলা রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। টিফিনও দিয়েছিল তার আগে। এখানে ভাত, ডাল, চিপস, মুড়িঘন্ট, মাছ। দেখো রাত্রির জন্য রেডি হয়ে গেছি। চুড়িদার পরেছি, কারণ আর রেডি হতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ভাবলাম থাক, অনেকদিন চুড়িদার পরা হয় না। তো দেখো আমার এই ছেলে মেয়ে। যারা পিঠে থাকবে তাদের ছবি আছে। এরম আর্যটা কি লম্বা হয়েছে রে, ওখানে বলছি এই লোক। এখানে কিছু ফটোও তুলে নিয়েছিলাম আমি। তো সেগুলোই পোস্ট করে দিয়েছি, কারণ আমরা নিজেরাও কিছু ফটো তুলেছি। হ্যাঁ, দিনের বেলায় আমরা না একদম ফটো তুলতে পারিনি, ভুলেই গেছি হয়তো। কিন্তু রাতের বেলা কিন্তু বেশ কিছু ফটো তুলে নিয়েছি সবাই মিলে। আর তোলার কথা বলছিল কাকিমা আমাদের, কিন্তু তুলতে পারিনি। কিন্তু রাত্রিবেলা তুলেছিলাম। দেখো ওই যে বললাম মেয়ে যায়নি রাত্রিবেলায়। আর মেয়েকে জোরও করিনি, কারণ মেয়ের পরের দিন পরীক্ষা ছিল। সেজন্য আর মেয়েকে নিয়েও যাওয়া হয়নি, ফটো তুলতে। বাবা টিফিন বক্স আসতে পারতাম খাওয়ার দেখো চলে এসেছি আবার। রাত্রের ডেকোরেশনটা একই ছিল, সেম, কিন্তু একটু আলাদা ছিল। তো এখন গিফট দেয়া দিয়ে চলছিল। আর দেখেছো রাত্রে ওদের দুজনকে বেশ মিষ্টি লাগছিল। দুজনেরই ভীষণ, কিন্তু মনে হচ্ছে না, কমই বয়স। তো যাই হোক, এই ছিল রাত্রে ওদের সাজ, আর এই ছিল কেক। তো এখন হবে রিং সেরেমনি, মানে যেটা বাকি ছিল। তো আর এখানে একটু সাইডে না একটু ডিজের ইসেও ছিল, ডিজে করার মতো। আর দেখো মানে এটা ক্যামেরার পোজ দেওয়ার জন্য এতটা টাইম লেগে গেছিলো সব কিছু করতে করতে। ২ বার ৩ বার করে সব করতে হচ্ছিলো। মানে ক্যামেরাতে কীভাবে ভালো আসে, এখন তো সবই ক্যামেরারই জন্য। ক্যামেরারই জন্য এক জিনিস বারবার করে করতে হয়, যেটা পারফেক্ট একটা ছবি আসে। তো সেজন্য বারবার করে এই আংটিটাকে আস্তে করে পরানো হচ্ছিলো, এই যে করছিল। এই করতে করতে কিন্তু আমরা, আর হ্যাঁ, এটা কিন্তু মানে অনেকটা রাত। আমরা প্রায় ১০টার সময় গিয়ে পৌঁছেছি। আমরা তো ভেবেছিলাম সব হয়েই গেছে, কারণ তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, হয়নি। আর সেই ১০টাই বেজে গেছিলো, কিন্তু গিয়ে দেখি না, আমাদের জন্য সবটাই রয়ে গেছে। আসলে আমরা গিয়ে পৌঁছাইনি তো সেজন্য। আর এখানে দেখো সবাই বলছিল যে একটু ফটো তুলে নিতে, একটু ভিডিও করে নিতে, যাতে পরে দেখা যায়। তো আমিও তো করি, যেহেতু জানি সেজন্যই আর কি বলেছে যে যাতে সবাই মিলে এই সময়টাকে ধরে রাখা যায়, মুহূর্তটাকে। আবার বললাম ভীষণ মিষ্টি লাগছিল। তো দেখো ওখানে কিন্তু কফি আর পকোড়া ছিল, আমি একটু পকোড়াই খেয়েছি। আর এখানে কিন্তু চলে এসেছি ভাত খেতে। এবারে ভাত, চিপস ছিল, মাছ, মাংস, পোলাও, চাটনি, মিষ্টি, আইসক্রিম। তো আমি তো সব কিছু নিইনি, তো যেটা নিয়েছি সেটাই। আর রাত্রের রান্নাগুলোও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখো এখানে সবাই বলছিল সবাইকে একটু নিয়ে নিতে। তো এই দাদাটাও বলছিল যে আমাকে তো নিস নাই। তো যাই হোক চলো। আর এই যে আমাদের ছোট ছেলে, ও কিন্তু হাত দিয়ে খাচ্ছে আর অনেক কিছু বলেই যাচ্ছিল। তো আর এখানে সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি, যে আমরা সবাই এখন বাড়ি যাবো। মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, পরীক্ষাও আছে। আর ওই যে বললাম ফটোশ্যুট করে নিয়েছি, সেজন্য আমরা লাস্টেও আর ফটোশ্যুট করে নিয়েছি। আর
এই ফটোগুলো তো থেকে যাবে না। আর আমরা এটা হলো সেদিনকে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। আ অনেকদিন ধরেই এইটা ছিল যে ওর আশীর্বাদ বা ইয়েতে ১ম থেকেই আমরা থাকবো। তো সেরকমই সোনালি ১ম থেকেই বলত যে, "তোরা থাকবি, তোরা না থাকলে হবে না।" তো যাই হোক, ওই যে বললাম কিছু সম্পর্ক রক্তের থেকেও হয়তো অনেকটা বেশি হয় যেখানে। আর সোনালিদির বাড়ি না কলকাতায়। সেরকম ওর এখানে কেউ নিজস্ব রিলেটিভ বলতে কেউ থাকেই না। তো দাদারও বাড়ি কলকাতায়, তারাও সব কলকাতায় থাকে। আর এনগেজমেন্ট হিসেবে সেরকম কেউ আসেনি ২-১ জন ছাড়া। তো ওইজন্য আমরাই গিয়ে ভিড় করে নিয়েছিলাম আমাদের মতন করে। মানে আমরা সবখানে যেরকম যাই। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটাতে অনেক ভালোবাসা দিও।